চ্যানেল শর্মিস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এটা হচ্ছে 8 তারিখের ভিডিও, মানে জুলাই মাসের 8 তারিখের ভিডিও। তো যেহেতু আমার বার্থডের ভিডিওটা আগে আপলোড করা হয়ে গেছিলো, যার কারণে এই ভিডিওটা আর এডিট করা হয়নি। তো আজকে এডিট করতে বসেছি। আমি বাড়িতে এসেছি 3 তারিখে। এবার 8 তারিখে আমার একটা ননদের বার্থডে ছিল, আমার একটা মাসি শাশুড়ির মেয়ের বার্থডে ছিল। তো তোমাদের দাদা ভাইয়ের মাসির মেয়ের বার্থডে। তো আমাকে আসার আগে থেকেই বলে রেখেছিল যে আমার ছোটো মাসি শাশুড়ির মেয়ের বার্থডে। তো আমাকে আগেই মাসি শাশুড়ি অনেকবার বলে রেখেছিল যে আসবি, কিন্তু তুই বাড়ি চলে যাচ্ছিস, তুই হয়তো আসবি না। ওরা এটাই ভেবেছিল যে আমি বাড়ি চলে আসছি, আমি হয়তো যাব না। কিন্তু না, ব্যাপারটা একদমই ওইরকম না। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে যাই হয়ে যাক, আমি যদি বাড়িতেও যাই তাও ওর বার্থডে অ্যাটেন্ড করব। কারণ কি, মানে গত বছর করা হয়নি ওর বার্থডে অ্যাটেন্ড। তো মানে কম বেশি, মানে ফ্যামিলি নিয়ে ছোটোখাটো হলেও ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়। তো গত বছর কোনো একটা কারণে আমি হয়তো ছিলাম না ওখানে। তো তাই ভাবলাম যে না, এবছর যাব। এবার সবথেকে বড় কথা হচ্ছে যে বার্থডেতে তো যাচ্ছি, বার্থডেতে গিফট ছাড়াই চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ফার্স্টে ভেবেছিলাম যে ওকে গিফট দেবো, হয়তো কোনো সালোয়ার হোক বা মানে ওয়ান পিস হোক, এগুলো পছন্দ করে বেশি, মানে ওয়ান পিসটাও বেশি পছন্দ করে। তো ও একটু শর্টস পরতে বেশিই ভালোবাসে। তো যার কারণে ভেবেছিলাম যে এরকম কিছুই একটা ওকে গিফট করব। তো তারপরে ভাবলাম যে যদি পছন্দ না হয় তখন, তাই আর রিস্ক নেইনি। কারণ পছন্দ না হলে আবার এক্সচেঞ্জ করবে, আবার কি করবে। আর মেয়েদের তো জানোই কম বেশি কত রকমের জিনিস থাকে, আর কত কিছুই দরকার পড়ে। তো যার কারণে ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে ওকে টাকাই দিয়ে দেবো। টাকা দিলে সেটাও নিজের পছন্দ করে কিছু কিনেও নিতে পারবে। আর যেহেতু আমার বাড়িতে মা একাই থাকে, তো তাই জন্য আমার মাসি শাশুড়ি বলেছিল মাকে নিয়ে যাওয়ার জন্য সাথে করে। তো মায়ের যাওয়ার প্রথমে ইচ্ছে ছিল, মাকেও ফোন করে ইনভাইট করেছিল ওই মাসি। তো মায়ের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার পাশের বাড়ি একটা দিদা, বয়স্ক দিদা মারা গেছে। তো 7 তারিখে মারা গেছে। তো যার কারণে মা আর যায়নি। মায়ের একটু মনটা খারাপ ছিল, কারণ মা তো ছোটোবেলা থেকেই দেখতো ওনাকে, মাকে খুব ভালোবাসতো উনি। তো তাই মা আর যায়নি। আর আমি ভেবেছিলাম আমিও যাব না, কারণ পাশে, একদম বাড়ির পাশে মারা গেছে। তো তো আমার মনটাও খারাপ ছিল, কারণ আমি ছোট থেকেই ওনাকে দেখছি, মানে আমার যবে থেকে আমরা এখানে থাকি আর কি, তবে থেকেই আমি ওনাকে দেখছি। তো আমারও খারাপ লেগেছিল। যতই হোক, মানুষ বয়স হয়ে যাক আর অল্প বয়সেই মানুষ মারা যাক, মানে মারা যাওয়ার থেকে কষ্টের তো আর কিছু হয় না মানুষের লাইফে, তাই না? তো সেটাই খারাপ লাগছিল। তারপরে ভাবলাম যে না, এখন যদি না যাই তাহলে মানে আমার মাসি শাশুড়িরা ভাববে হয়তো অজুহাত দিয়ে যাচ্ছি না, ওদেরও মন খারাপ হবে। তো তাই জন্য মা বললো যে না তুই যা, আমি থাকছি, কোনো অসুবিধা নেই, তুই যা। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমাদের রানাঘাটের সেই বিখ্যাত রেলগেট, মিশন গেট। আমি তোমাদের আগেও বলেছিলাম যে কেউ যদি কোথাও যায়, তো কোথাও আটকাক আর না আটকাক, এই মিশন গেটে কিন্তু সবাই আটকায়। তো মিশন গেট পার করে চলে এসেছি।
আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের আগের ভিডিওতেও দেখেছিলাম যে আমাদের বাড়ির সামনে অ্যাপেলো একটা বিল্ডিং তৈরি হচ্ছে অ্যাপেলোর। তো ওই দেখো পেছনে হোয়াইট কালারের যে বাড়িটা, ওটাই আমাদের বাড়ির এখনও কাজ চলছে। তো উপরে ঘরে টাইলস মার্বেলের কাজ হচ্ছে। আর আমাদের বাড়ি ছাড়িয়ে কিছুটা দূরেই আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। তো আমার শাশুড়ি মায়েরা 4 বোন 1 ভাই। তো সবাই একসাথেই থাকেন, মানে শাশুড়ি মায়েরা সব কটা বোন একসাথেই থাকেন, শুধু আমরাই আলাদা থাকি। ভালো আছিস তো? ভালো আছিস? এই আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। তো চলে এসেছি বার্থডে বাড়িতে। আর এই দেখো, এটা হচ্ছে বার্থডে গার্লের রুম। তো যেহেতু সবাই আমার মেয়েকে খুব ভালোবাসে, মানে এই বাড়িতে 18 বছর পরে গিয়ে আবার একটা বাচ্চা হয়েছে, মানে আমার মেয়ে। তো যার কারণে ওরা খুব ভালোবাসে আমার মেয়েকে, তো সবাই ওকে নিয়ে বিজি। তোমাদের আমার বার্থডের ভিডিওটাতেও বলেছিলাম যে আমার বড় মাসি শাশুড়ি আমার মেয়েকে খুব ভালোবাসে। আসলে উনি বিয়ে করেননি, উনি আনম্যারিড। তো খুব ছোটোবেলায় যেহেতু ওনার বাবা মারা গেছিলেন, তো উনি নিজেই সবকটা ভাই বোনকে মানুষ করেছেন, যার কারণে উনি আর নিজে বিয়ে করেননি। আর এই দেখো, বার্থডে বাড়িতে চলে এসেছে সব গেস্টরা। তো গেস্ট বলবো না, এরা হচ্ছে মানে খুব কাছেরই লোক। তো এইখানকার মানে 2-1জন আমার সাবস্ক্রাইবারও আছে। তো এরাও আমাকে খুব ভালোবাসে। তো এরা আমাদের বাড়িতে প্রার্থনাও করতে যায়। আমার শ্বশুর বাড়িটা যেমন জাস্ট এক রাস্তা থেকে একটা বাড়ির পরের বাড়ি আমার শ্বশুর বাড়ি, মানে একটা প্লট ভেতরে। আর আমার এই মামা শ্বশুর বাড়িটা একদম রোডের উপরে, মানে রাস্তার সাথেই লাগানো। এমনকি এই রাস্তা যখন তৈরি হয়েছিল তখন আমার মানে দিদিমা শাশুড়িদের বাড়ি থেকে মানে উঠোন থেকে রাস্তা তৈরি হয়েছে। তো উঠোন নিয়ে এই রাস্তাটা, তো একদম ঘরের সাথে লাগানো ওদের এই রাস্তা। আর এই দেখো, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বাইক। তো আমার দেওর এসেছে বাইকটা নিয়ে এই বাড়িতে। তো বলছে মা পাপার বাইকে উঠবো, তো তাই জন্য আর নিয়ে আসলাম। আর এই দেখো, এই সানগ্লাসটা আমার মেসো শ্বশুর কিনে দিয়েছে, মানে আমার যেই মেয়েটার বার্থডে আর কি, যেই ননদটার। তো তার বাবা কিনে দিয়েছে আমার মেয়েকে এই সানগ্লাস, আর একটা ঘড়ি নিয়ে এসেছে। তো ওইটা আরও কিছুতেই খুলবে না, আমাকে বলছে মা দাদা এনে দিয়েছে ঘড়িটা আর সানগ্লাসটা, আমি কিছুতেই খুলবো না। আমি তো দেখি তো যারা আমার সাবস্ক্রাইবাররা এসেছিলো ইনভিটেশনে, তো তারা আমাকে বলছে যে তোমাদের সামনাসামনি রোজ দেখা না হলেও তোমাদের ভিডিওতে দেখে নিই। তো আমি তোমাকে আর শাইনিকে তো প্রায়ই দেখি ভিডিও আপলোড করো। তো ওরা খুব ভালোবাসে, শাইনিকেও খুব ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে। আর এই দেখো, এটা হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ির ছেলের রুম, মানে ওরা সব এক বাড়িতেই থাকে। তো এই দেখো, বিছানায় শুয়ে আছে একটা দাদা আছে, মানে তোমার দাদা ভাইয়ের মাসির ছেলে এটা। তো ওনার লাইফে অনেক স্ট্রাগল করেছে, মানে অনেক কষ্ট আর কি। উনি হাঁটতে চলতে পারেন না, তো সেটাও পরে একটা ভিডিওতে তোমাদের আমি বলবো। দেখো 12 বছর ধরে এইভাবে বিছানায় পড়ে আছে। তো এই দাদাটার অনেক কষ্ট। এদের বাড়িতে সবাই কম বেশি আমাদের বাড়িতে যায়, মানে তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে যায়, কিন্তু এই দাদা তো আর যেতে পারে না, যেহেতু উনি হাঁটতে চলতে পারেন না। তো শাইনিকে ওনার ঘরে নিয়ে এসেছিলাম। দেখো, শাইনি আননোন কারো কাছে যেতে চাইছে না। এটা হচ্ছে আমার ছোটো মেসো শ্বশুর, মানে ওই বার্থডে গার্লের বাবা, যার কথা তোমাদের বলছিলাম, যে যিনি আমার মেয়ের সানগ্লাস আর ঘড়ি কিনে এনে দিয়েছে। তো ইনি হচ্ছে আমার সেই মেসো শ্বশুর। তো উনি কলকাতাতে থাকেন, ওনার বাড়ি কলকাতাতে। তো আমার ছোটো মাসি শাশুড়ি এখানে থাকেন, কিন্তু উনি কলকাতাতে থাকেন। ওই মাসে হোক বা 15 দিন পর পর হোক উনি আসেন এখানে। তো আর এই মেসো শ্বশুর প্রত্যেককে খুব ভালোবাসে, মানে সবাইকে এত সুন্দর করে বোঝাবে না। তো এই মেসো শ্বশুর আমাকে যেমন ভালোবাসে, তোমাদের দাদাভাইকে যেমন ভালোবাসে, মানে প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসে আর খুব ভালো করে বোঝায়। তো আমার তো মানে স্পেশালি এই মেসো শ্বশুরকে ভীষণ ভালো লাগে। আমি যে ওই দেখো ও চুলটি এরকম করছে স্টাইল আর না বাবা ঘড়ি টাইম না তো সব বেশি সুন্দর। লাগবে। আসো না, তোমার ঘড়িটা তো খুব সুন্দর গো। বাবা আমার খুব পছন্দ তো ঘড়িটা। বেলটা খুলে গেছে তো এখানে আসো আমি পরি ঘড়িটা আমার ঠিক কানে করে দিই। কিসের কালি লেগেছে কোথায় দেখো, আয়না দিয়ে কালি। না হ্যাঁ তো দুলগুলো পরে কি হয়েছে? আর লাইট ওই যে জ্বালা। চাপা জিনিস কি করলে কানে? শো 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 বরবাসে শো। বলো ঘুমাবো বলো ঘুমাও। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, ও ছুঁয়ো তুমি শো বুয়া বরবাসে শো, ঠাম্মি বাজে শো। ও শোবে না, ও আমি না আসলে শোবে না, ও দুধ খাবে। সব পালিস না হ্যাঁ, মনে পড়ে গেছে মা? হ্যাঁ বলছি হ্যাঁ কি হয়েছে মা, কি করবা? ও তুমি শো দিয়ে তুমি
দিতে হবে আচ্ছা না বাবা 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 কখন দিয়েছে কখন দিয়েছে আবার দিতে হবে তোমাদের তো সবার সাথে কম বেশি ইন্ট্রোডিউস করালাম যে সম্পর্কে কে কোনটা হয় আমার। একটু আগে শাশুড়ি মা আমার পাশে শুয়ে কতক্ষণ ইয়ার্কি আড্ডা হাসি ঠাট্টা করছিলেন। তো আর এই দেখো দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দিদিমা, মানে আমার দিদিমা শাশুড়ি। আর ওই দেখো আমার মেয়ে আর বার্থডে গার্ল। আর এই যে আমাকে খেতে দিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে, মানে পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছিল, কারণ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:30টার সময়। তো এখানে পৌঁছতে 3:15-20 বেজে গেছিলো। তো তারপরে গিয়ে 1 ঘন্টা পরে গিয়ে আবার খেয়েছিলাম, মানে সব গেস্টরা খেয়ে গেছে, আমি মানে ওই শাশুড়ি মায়েদের সাথে মাসি শাশুড়িদের সাথে খাবো বলে মানে ওয়েট করেছিলাম। এই যে বুড়ি এদিকে ফোনের দিকে তাকাও, তাইনি মামা এদিকে তাকাও। না তাকাবে না, ঠিক সময় তুলবা শেষ হয়ে যাবে একটাই ফোয়ারা ওই যে বলে কি একটাই আছে, হাত না দিয়ে দেয়। চলতে নেই তো মনে হচ্ছে। ঠিক আছে ওই বাবা রে নে এই হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শাইনি, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা দুজনের জন্মদিন হলো। হ্যাপি বার্থডে শাইনি। কেন হ্যাঁ এত বয় হও। তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে আমাকে পায়েস আর কেক দিয়েছে খেতে। তো আমার জন্য টোটো ওয়েট করছে, মানে যেহেতু আমাদের পাশের বাড়ি একজন মারা গেছে, তো আমার তো খারাপ লাগছিলো, আর মাও একা একা বাড়িতে থাকবে, যার কারণে আমি আর থাকিনি। আমাকে থাকতে বলছিল যে রাতটুকুর থেকে পরের দিন আবার চলে আসার জন্য। তো মায়ের জন্য মন খারাপ করছিল, ভাবলাম যে আমি এখানে আনন্দ করছি আর মা তো বাড়িতে ওখানে রয়েছে একা একা, তো মায়ের মন খারাপ, যার কারণে আমি আর থাকিনি। তো আমি আবার রাতেই চলে এসেছিলাম। আর এই দেখো টোটোওয়ালা মামাটা আমার জন্য প্রায় 8 ঘন্টা ধরে ওয়েট করছিল, যেহেতু কেক কাটা হয়নি, যার কারণে আমার একটু ফিরতে লেট হয়েছিল, মানে 7টা নাগাদ আমি ওখান থেকে বেরিয়েছিলাম। আর এই দেখো আমার শাশুড়ি মা, বার্থডে গার্ল, আমার মাসি শাশুড়ি সবাই আমাকে টোটোতে মানে উঠিয়ে দিয়ে তারপরে ওরা রুমে গেল। আর এই দেখো, আমি কি তোমাদের সাধে বলি যে কেউ রানাঘাট NH-34 দিয়ে গেলে মিশন গেটে আটকাবেই। দেখো আমি যখন এসেছিলাম তখনও গেট পড়েছিল, আর এখন বাড়ি যাচ্ছি এখনও গেট পড়েছে। আমার 2-1টা ভিডিওতে দেখবে সেখানেও দেখো গেট পড়ে আছে, মানে খুব কম হয় যে এরকম গেট খোলা থাকে। তো আমাদের এই বিখ্যাত সেই মিশন গেট এটা, যখন মানে গেট পড়াই থাকবে, যেই যাক না কেন মনে হবে যেন গেটের মধ্যেই আটকে থাকলাম 8 ঘন্টা এইরকম। তো চলো বাড়ি যাওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো টাটা।